লিবিয়ার উপকূলীয় শহর আল খুমসের কাছে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ, সুদান এবং মিশরের আরও 91 অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড ও বন্দর নিরাপত্তা সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, গত মাসেই নৌকা ডুবে ও আগুন লেগে ঘটনায় শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমান অনেকেই। এর মধ্যে সাগরেই বিলীন হয় বহু জীবন। তবুও থামছে না অবৈধ ও বিপজ্জনক এই পথে মানুষের ঢল। এবার লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, আল খুমস উপকূলের কাছে 26 জন বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। একই সময়ে ডুবে যাওয়া আরেকটি নৌকায় শিশুসহ 69 জন অভিবাসী ছিলেন। এর মধ্যেই অভিযান চালিয়ে 91 অভিবাসী ও আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড ও বন্দর নিরাপত্তা সংস্থা। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত মাসে আগুন লেগে ও নৌকা ডুবে শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। এদিকে ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন 50,850 জন বাংলাদেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। আফরিন মৌ, নিউজ 24।